তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স এই পেপারের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একটি 20 নম্বরের প্রশ্ন এবং দুটি 10 বা 5 নম্বরের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন আছে, পিতৃতন্ত্রের ধারণায় লিঙ্গ এবং জেন্ডারের বিতর্ক বিস্তারিতভাবে আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা লিখবে ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। পিতৃতন্ত্র বা পেট্রিয়ার্কি হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সমাজের প্রতিটি স্তরে পুরুষের আধিপত্য এবং নারীর অধস্তনতা সুনিশ্চিত করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে নারীবাদী তত্ত্বের আলোচনায় পিতৃতন্ত্রের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই পিতৃতন্ত্রের ভিত্তিমূলকে চ্যালেঞ্জ জানাতে নারীবাদীরা যে তাত্ত্বিক হাতিয়ারটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তা হলো লিঙ্গ এবং জেন্ডার। এর মধ্যেকার পার্থক্য। ঐতিহ্যগতভাবে পিতৃতন্ত্র এই দুটি ধারণাকে সমর্থন করে, কিন্তু নারীরা এদের মধ্যে স্পষ্ট সীমারেখা টেনে পিতৃতান্ত্রিক শোষণের স্বরূপ উন্মোচন করেছেন। এবারে এই যে বিতর্ক, সে বিতর্কের স্বরূপটা তোমরা একটু বুঝে নাও। দেখো, সাধারণ ধারণায় লিঙ্গ এবং জেন্ডার শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করা হলেও রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে এদের অর্থ সম্পূর্ণ ভিন্ন। লিঙ্গ বলতে বোঝায় নারী ও পুরুষের জন্মগত শারীরিক ও জৈবিক পার্থক্যকে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অপরিবর্তনীয়, যেমন প্রজনন অঙ্গের পার্থক্য। অন্যদিকে জেন্ডার বা সামাজিক লিঙ্গ বলতে বোঝায় সমাজের দ্বারা সৃষ্টি নারী পুরুষের ভূমিকা, আচরণ, পোশাক এবং মানসিক বৈশিষ্ট্যকে। জেন্ডার প্রাকৃতিকভাবে নির্ধারিত নয়, বরং এটি সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের দ্বারা নির্মিত। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তার নিজস্ব আধিপত্য বজায় রাখার স্বার্থে লিঙ্গ এবং জেন্ডারকে এক করে দেখতে চায়। পিতৃতন্ত্রের প্রবক্তারা যুক্তি দেন যে নারী ও পুরুষের শারীরিক বা জৈবিক গঠন ভিন্ন হওয়ার কারণেই তাদের সামাজিক ভূমিকাও ভিন্ন হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যেহেতু প্রাকৃতিকভাবে নারীরা সন্তান ধারণ করে, তাই সন্তান পালন করা, ঘরের কাজ করা এবং দুর্বল হওয়া তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। অন্যদিকে পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী হয়, তারা বাইরের কাজ, অর্থ উপার্জন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। পিতৃতন্ত্রের এই যুক্তিকে বলা হয় বায়োলজিক্যাল ডিটারমিনিজম, ঠিক আছে, বায়োলজিক্যাল ডিটারমিনিজম বা জৈবিক নির্ধারণবাদ। নারীবাদীরা পিতৃতন্ত্রের এই যুক্তিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। 70-এর দশকে নারীবাদী চিন্তাবিদ অ্যানা ওকলে সর্বপ্রথম লিঙ্গ এবং জেন্ডারের মধ্যে তাত্ত্বিক পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরেন। নারীবাদীদের মতে সন্তান জন্মদান একটি জৈবিক প্রক্রিয়া হতে পারে, কিন্তু সেই সন্তানকে কে লালন পালন করবে বা কে রান্না করবে তা প্রকৃতি নয়, বরং সমাজ নির্ধারণ করে দেয়। ফরাসি নারীবাদী চিন্তাবিদ সিমন দা বোভেয়ার তার বিখ্যাত গ্রন্থে লিখেছেন, কেউ নারী হয়ে জন্মায় না, বরং সমাজ তাকে নারী হিসাবে গড়ে তোলে। এর অর্থ হলো, নারী হিসাবে জন্ম নিলেই কেউ স্বভাবগতভাবে দুর্বল বা গৃহবন্দী হয়ে যায় না। সমাজ, পরিবার, বিদ্যালয় এবং সংস্কৃতির মাধ্যমে ছোটবেলা থেকেই একজন মেয়েকে তার অধস্তন ভূমিকার কথা শিখিয়ে দেয়। ছেলেদের হাতে তুলে দেওয়া হয় গাড়ি বা বন্দুক, আর মেয়েদের দেওয়া হয় পুতুল। এইভাবে শুরু হয় জেন্ডার ভিত্তিক বৈষম্য। উগ্র নারীবাদী চিন্তাবিদ কেট মিলেট তার লেখায় পিতৃতন্ত্রের এই পিতৃতান্ত্রিক এই ক্ষমতা কাঠামোর তীব্র সমালোচনা করেছেন। তার মতে পিতৃতন্ত্র মূলত জেন্ডার ভূমিকার ওপরে ভিত্তি করে গড়ে ওঠা একটি রাজনৈতিক ব্যবস্থা, যা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এবং যার মধ্যে পুরুষ নারীর ওপর আধিপত্য বজায় রাখে। পিতৃতন্ত্র জেন্ডার পরিচয়ের মাধ্যমে পুরুষদের
কর্তৃত্বপরায়ণ, যুক্তিবাদী এবং আক্রমণাত্মক হতে শেখায়, আর নারীদের শেখায় সহনশীল ও নির্ভরশীল হতে। এর ফলেই রাষ্ট্রনীতি এবং সমাজের বৃহত্তর সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলো থেকে নারীদের পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়। লিঙ্গ এবং জেন্ডারের বিতর্কটি তাই স্পষ্টভাবে প্রমাণ করে যে নারী পুরুষের বৈষম্য কোনোভাবেই প্রকৃতির দান নয়, বরং এটি পিতৃতন্ত্রের একটি সুপরিকল্পিত সামাজিক নির্মাণ। এবার উপসংহারটা দেখে নাও। উপসংহারটার পড়ে বলছি না, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবার পরের প্রশ্ন 5-10 নম্বরে যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের করাচ্ছি, দেখো একটা বিষয় তোমাদের এখানে বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি বহু ছাত্রছাত্রী ক্লাস করছে। দেখো, লিঙ্গ জেন্ডারের পার্থক্য। প্রথমেই ভূমিকা। সাধারণ অর্থে লিঙ্গ এবং জেন্ডারকে সমর্থন করা হলেও দেখো সমার্থক মনে করা হলেও, সমার্থক মানে এক, ঠিক আছে, সেম আর কি, মনে করা হলেও সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে এই দুটি ধারণার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। লিঙ্গ হলো মানুষের একটি জৈবিক পরিচয়, আর জেন্ডার হলো সামাজিকভাবে নির্মিত একটি পরিচিতি। এবার পার্থক্য দেখো প্রথমত দ্বিতীয়ত করে। প্রথমত হচ্ছে লিঙ্গ প্রাকৃতিক ও শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নারী পুরুষকে আলাদা করে, অন্যদিকে জেন্ডার হলো সমাজ ও সংস্কৃতি কর্তৃক নির্ধারিত নারী পুরুষ নির্দিষ্ট ভূমিকা ও আচরণ। লিঙ্গ জন্মগত এবং সাধারণত অপরিবর্তনীয় সর্বজনীন, কিন্তু জেন্ডার পরিবর্তনশীল। স্থান, কাল ও সমাজের পরিবর্তনের সাথে সাথে জেন্ডারের ধারণাও বদলে যায়। তৃতীয়ত কি, লিঙ্গ মানুষের শারীরিক গঠন, ক্রোমোজোম ও প্রজনন ক্ষমতার সাথে সম্পর্কিত। পক্ষান্তরে জেন্ডার নারী পুরুষের সামাজিক অবস্থান, ক্ষমতা, দায়িত্ব এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে যুক্ত। চতুর্থ, পুরুষ ও নারীর জৈবিক পার্থক্য পৃথিবীর সর্বত্র একই রকম থাকে, কিন্তু জেন্ডারগত ভূমিকা বিভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন হয়। যেমন কোনো সমাজে একটি নির্দিষ্ট কাজে নারীর বলে গণ্য হতে পারে, যা অন্য সমাজে পুরুষ করে থাকে। এবার পঞ্চমত দেখো, বাকি পয়েন্ট দেখে নাও। এবার পরের প্রশ্ন, যে ব্যক্তিগত হলো রাজনৈতিক কথাটির অর্থ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সবথেকে বড় কথা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখবে কীভাবে, সেটাও তো আমাদের বুঝতে হবে। দেখো, ব্যক্তিগত হলো রাজনৈতিক এই কথাটির অর্থ এটা বুঝে নাও। ব্যক্তিগত হলো রাজনৈতিক দ্বিতীয় ঢেউয়ের নারীবাদের একটি অন্যতম প্রধান স্লোগান। 1969 সালে ক্যারল হ্যানিস প্রথম এই উক্তিটি ব্যবহার করেন। ঐতিহ্যগত রাষ্ট্রবিজ্ঞানে সমাজকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হতো, যথা রাষ্ট্র বা রাজনৈতিক জগৎ এবং পরিবার বা ব্যক্তিগত জগৎ। আগে মনে করা হতো পরিবারের ভেতরের বিষয়গুলি রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, সেখানে রাজনীতির কোনো স্থান নেই। কিন্তু আধুনিক নারীবাদীরা এই চিরাচরিত ধারণার তীব্র বিরোধিতা করেন। তাদের মতে নারীর ব্যক্তিগত জীবনের দৈনন্দিন সমস্যাগুলি নিছক ব্যক্তিগত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পরিবার সহিংসতা, গৃহস্থলীর কাজের অসম বণ্টন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা বা স্বাধীন সিদ্ধান্তের অভাবের মতো বিষয়গুলি বৃহত্তর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক ক্ষমতার বৈষম্যে সরাসরি ফল। পিতৃতন্ত্র এমন একটি রাজনৈতিক কাঠামো যা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র নারীর ওপর পুরুষের আধিপত্য বজায় রাখে। তারপর কি, পারিবারিক জীবনে নারীর যে শোষণ বা বঞ্চনা ঘটে তা আসলে পুরুষতান্ত্রিক রাজনৈতিক ক্ষমতারই প্রকাশ। নারীদের মতে রাষ্ট্রীয় আইন ও সামাজিক কাঠামোর মধ্যেই এই বৈষম্যগুলিকে টিকিয়ে রাখা হয়। তাই ব্যক্তিগত জীবনে এই বৈষম্যগুলোকে দূর করতে হলে রাজনৈতিক হস্তক্ষেপ এবং কাঠামোগত পরিবর্তন একান্ত প্রয়োজন। সুতরাং ব্যক্তিগত হলো রাজনৈতিক কথাটির মূল অর্থ হলো নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিক রাজনৈতিক ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই ছিল তোমাদের আজকের ক্লাস।